হ্যালো বন্ধুরা, আজ বানাবো ডিম দিয়ে একটা মজাদার রেসিপি। তো তার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এরপরে ডিমের সাথে লাগবে অল্প আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ছেলে কেটে নেব। আলুটা আমি কেটে নিয়েছি, আলু ভাজার মতোই কেটেছি, শুধু আলু ভাজা থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কড়াইটা তেতে গেছে, তেল দিয়ে প্রথমে ডিমগুলো ভেজে নেব লবণ এবং হলুদ দিয়ে। ডিমগুলো এখানে শুধু ডিমগুলো ভাজবো, পেঁয়াজ দেব না। ডিমগুলোকে এইভাবে ঝুরা ঝুরা করে ভেজে নেব। এইভাবে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিতে হবে, একদম ছোট ছোট করে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব, একটা পাত্রে নিয়ে নেব। সমস্তটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপরে রান্নাটা শুরু করব। প্রথমে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেব, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল ভাবে। এবার ওই কেটে রাখা আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, এবার এগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। এতে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এটা আমি নেক্সট মশলা রেডি করে নেব। মশলাটা করে নেব। এবার নিয়ে নিয়েছি অল্প পরিমাণে রসুন এবং আদা, তার সঙ্গে নিয়ে নেব অল্প সরষে এবং জিরে। এটাকে বেটে নেব। একটা পাত্রে তুলে নেব। এদিকে যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, বেটে রাখা সরষে জিরে আদা রসুন দিয়ে দেব। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। ঝালে এবার তোমাদের যে যার ঝাল অনুযায়ী সেইভাবে লঙ্কাটা অ্যাড করবে। হলুদ গুঁড়ো ভালো করে। এবার এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে উঠেছে, এবার আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। কেননা ঝোল অবস্থা না রাখলে আলুটা পুরোপুরি যেহেতু সিদ্ধ আছে, ঝোলটা টেনে নেবে। তো নামিয়ে নেব এবার একটা। দেখো হয়েছে। এবার রান্না আমাদের প্রায় কমপ্লিট। তো এটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এবং ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো। তো যদি ভালো লাগে একবার বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।